এইটা হইলো আমি আপনাকে এটা হইলো একটা টিভি 100 ইঞ্চি একটা টিভির ফ্রেম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই জায়গা হবে অনেক বড় হবে টিভিটা। বড় হবে জি স্যার। এই জায়গা হবে একটা সোফা সেট 3 সেটের স্যার। এদিকে 2 চেয়ার, এদিকে 6 চেয়ার, আর এদিকে 3 চেয়ার। এটা হলো সোফা স্যার। আর এখানে একটা টি টেবিল। আর এটা হইলো ওপেন কিচেন লাউঞ্জ। ওপেন এই চমৎকার। হ্যাঁ হ্যাঁ। ওইদিকে ক্যাবিনেট হবে আর এদিকে হবে 1টা 2টা 3টা 4টা 5টা টুল হবে। আচ্ছা। এটা সম্পূর্ণটাই আমাদের ওই সাউথ আফ্রিকান স্টাইল। আমি আপনার বাসা যেটা সাউথ আফ্রিকা দেখলাম জি জি এরকম কপি করছি এটা। জি মানে এখানেই খাওয়া দাওয়ার বিষয়টা হয়। হ্যাঁ জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে একটা ইয়া হবে, প্রেবল হবে। আচ্ছা আচ্ছা। এইগুলো খুব স্পেশাল কেউ করেছে মনে হয় না? জি এটা আসলে দেখেন অনেক মানুষে ফুল করে। আমি যতগুলো 5 স্টার হোটেলে গিয়ে থাকছি স্যার, সবাই সিম্পল করে এবং প্রত্যেকেই রংগুলা করে মানে চাকচিক্য রং করে। রাইট রাইট। হ্যাঁ। আর আমি করছি একদম মানে সফট একটা রং করছি। তো অনেকেই বলে ভাই আপনি এত সুন্দর বাড়ি করে রং দেয় এত হালকা কালার করলেন কেন? বলছি পৃথিবীতে যত বেশি রিচ হয় কালার তত বেশি ডাউন হয়। এটা আমাকে আমার একটা 5 স্টার হোটেলের চমৎকার বলছিল যে এখনো কাজ চলছে না স্যার? হ্যাঁ কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হলো ডাইনিং স্পেস। আচ্ছা আচ্ছা। এটা হলো ডাইনিং টেবিল 10 চেয়ারের। এখানে 10টা চেয়ার হবে? হ্যাঁ 10টা চেয়ার হবে। আর এদিকে হবে এক সেট সোফা মহিলাদের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা দেখায় আপনারা, এটা হইলো আমাদের সাউথ আফ্রিকা স্টাইল। আচ্ছা আচ্ছা। 2টা বেসিন, এটা বল হবে, এখানে ক্যাবিনেট হবে। আচ্ছা আচ্ছা। এটার ভিতরে চেইন লাইট হবে। এটা হইলো শাওয়ার। আমি যখন আমার আম্মা আমার সাউথ আফ্রিকা গেছিল বলছে বাজান তোমার বাথরুমে দিয়ে পানি নাই। আমি তো বাথরুম যাইতে পারি পিছলাই পড়ুম না, কারণ অনেক সুন্দর বাথরুমে আমরা বাংলাদেশে পিছলাই পড়ে যাই। হ্যাঁ অনেক সময় দুর্ঘটনা হয় স্যার। হ্যাঁ এই যে দেখেন আমার বাথরুম টোটালি আর শাওয়ার টোটালি আলাদা। এখানে গোসল করবো, এখানে কার্পেট থাকবো, থাকার পর এখানে কোনো পানি আসবে না? কোনো পানি আসবে না। আমি যখন এই জায়গায় দেখেন অনেক পিছলা কিন্তু এই টাইলসটা, হ্যাঁ শাইনি টাইলস। এই যে কভারটা বসবো এই জায়গায়, হ্যাঁ, এবং কার্পেটও বসে মানে দিতে পারবো, কোনো সমস্যা হবে না, যেহেতু পানি আসবে না। জি জি জি। চমৎকার তাতে কিন্তু বিশেষ করে বৃদ্ধ যারা আছে, শিশুরা যারা আছে, তাদেরকে আপনি নিরাপত্তা দিলেন। জি জি জি। আশা করি কাজটা শেষ হলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর এটাতে মনে হয় লাইট নাই এখন। ঠিক আছে স্যার, আমি লাইট দিচ্ছি স্যার। এটার কাজ চলছে। এটা হলো মাস্টার বেডরুমটা। আচ্ছা আচ্ছা। এই বাথরুমটা দেখেন তদ্রুপ সেম, বিশাল বড় না? হ্যাঁ বিশাল বড়। এই যে শাওয়ার সেপারেট করে ফেলছি, এখানে কোনো পানি আসবে না? না এখানে কোনো পানি আসবে না। এইদিকে থাকবে হাইকমোডটা। আচ্ছা। আর এখানে একটা বাথটব হবে। আচ্ছা আচ্ছা। বাথটব। আর এই জায়গায় হলো বেসিনটা। চমৎকার। এই টাইলসগুলো কোত্থেকে নিয়ে আসতেছেন এগুলো? এইগুলা মানে প্রথম আমরা ঢাকা গিয়ে কালেকশন করছি কোন টাইলসটা কিনবো, পরে ওই কোম্পানি থেকে আবার আমরা সরাসরি নিছি। আর বারান্দা প্রত্যেকটা মানে এই জায়গা প্রত্যেকটা রুমের সাথে বারান্দা আছে। স্যার আপনি বলছিলেন এই যে এটা তো আগরতলা স্যার না? হ্যাঁ হ্যাঁ আগরতলা। আচ্ছা, আপনারা যারা দেখছেন আপনাদেরকে বলি যে একদম সীমান্তের পাশে দাঁড়িয়ে আছি। এই আখাউড়ার এই পাশটায় সবচেয়ে উঁচু তালায় দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে লাইটগুলো দেখছেন এটা হলো ভারতের ত্রিপুরার আগরতলা। এই লাইটগুলো যেটা দেখা যাচ্ছে, তাহলে তো আপনার এই বাসার ছাদ কিংবা বারান্দা থেকে আগরতলার সবকিছু দেখা যায়। হ্যাঁ সবকিছু দেখা যায়। আচ্ছা আচ্ছা, চমৎকার। এগুলো ক্যাবিনেট করছি? হ্যাঁ ক্যাবিনেট করছি। এটা হইলো একেবারে সিম্পল ক্যাবিনেট। একটা হইলো আমার, একটা আমার ওয়াইফের, কিন্তু দুটোই একসাথে জয়েন হয়ে গেছে। এটা ওইদিকে যাবে আর এইদিকে বেড হবে এটার মধ্যে। আর ডিজাইনটা আমি একটা 5 স্টার হোটেল থেকে আনছি, কারণ বেশি মানে ইয়ার করো না, এত চাকচক্য না, মানে সিম্পল কিন্তু স্ট্যান্ডার্ড। হ্যাঁ ঢুকলে মনে হবে জানি হ্যাঁ হোটেলে থাকতেছেন, এরকম মনে হবে। বেডগুলো এরকম হবে, ম্যাট্রেস হবে। হ্যাঁ
আর দরজাগুলা চমৎকার। হ্যাঁ, ও এই জায়গাটা তো অনেক বড় হয়েছে না? হ্যাঁ হ্যাঁ অনেক বড়। এটা এটা একটা রুম না? এটা হইলো আমার ছোট ছেলের। আচ্ছা আচ্ছা। আমার ছোট একটা ছেলে আছে না, যে আনাস। হ্যাঁ হ্যাঁ, সবার ছোট। সবার ছোট ওই বলে কিভাবে কিভাবে করার জন্য। ও, তার ওইখানে একটা বারান্দা আছে? হ্যাঁ, বারান্দা, প্রত্যেকটা রুমে বারান্দা আছে এবং 4টে ইউনিটে 3-4 12টা রুম, 12টা রুমে ইয়ে আছে, বারান্দা আছে। আচ্ছা 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 আচ্ছা। আসসালামু আলাইকুম। এটা এটা হলো আফতাফের রুম, যেমন বড় ছেলের। আচ্ছা, বড় ছেলে। জি জি। এটা এই রুমটা। আর আয়ান, ওই যে মেজর ছেলেটা আপনার দোস্ত যে আয়ান, ওই রইল ওর রুম। ও সব ইন্ডিভিজুয়াল হবে? হ্যাঁ হ্যাঁ। এদেরকে আপনি বলেছেন? জি বলেছি। জি জি। ওরা আমাকে বলে, আচ্ছা তুমি আমাকে করো, এগুলো করো, আমরা সেই জায়গায় থাকবো। ওদের যে একটা আকর্ষণ বাড়তেছে বাংলাদেশের প্রতি, আমার বিশ্বাস ওরা ইনশাল্লাহ আসবে। কারণ অনেক অনেক মানুষ আছে, আসে না, আর বাংলাদেশের আসে না। চমৎকার। এখানে বারান্দা আছে? এই জায়গা বারান্দা আছে। আচ্ছা 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 আচ্ছা। চমৎকার। হ্যাঁ, প্রত্যেকটা সিস্টেমটা একই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একেবারে সিম্পল রুম, দেখছেন? এবং টাইলসগুলো একেবারে সিম্পল, পরিষ্কার হইলে ইনশাআল্লাহ হ্যাঁ ভালো হ্যাঁ, লাগবে। টাইলসগুলো কিন্তু অনেক, টাইলসগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড রয়েছে। হ্যাঁ হ্যাঁ। মানে খুব গোল্ডেন Reflection কালার করবে, বা হ্যাঁ, ওইরকম ওইরকম কিছু না, না? জি জি। এইটা খুব সুন্দর হয়েছে, তাই না স্যার? হ্যাঁ, এটাতে যেটা আপনার সাউথ আফ্রিকা যেটা বাসায় ছিল, হ্যাঁ, জাস্ট ওইরকম। হ্যাঁ, এটা হলো বারান্দা। আচ্ছা, আচ্ছা। আর এটা রাখছি আপনার স্টোর রুম। চাল, আপনার তো বাঙালিরা তো চাল টাল রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, চাল ডাল, মানে বাকি এটা একটা সিস্টেম করে রাখছি। এইগুলাতে ডয়ার হবে। আচ্ছা আচ্ছা, ওই চামচ বা হ্যাঁ, বিভিন্ন। হ্যাঁ। হ্যাঁ, অসাধারণ, খুবই সুন্দর, খুবই। আর এই যে সামনে এদিকে আসুন। আচ্ছা, ও এখানে তো অনেক জায়গা আছে অনেক স্যার, না? জায়গা, এই যে চা খাওয়ার জন্য এই জায়গাটা, কি বলছিলেন আপনি? মানে কফি অথবা চা বিকালবেলা এই জায়গাতে খুব ভালো একটা ঠান্ডা বাতাস আসে। এই জায়গায় এক সাইড আর এই পাশ থেকে পুরো আখাউড়াটা দেখা দেখা যাচ্ছে, যায়, তাই না? জি, জি, পুরো আখাড়া দেখা যায়। যারা দেখছেন, এটা হলো আমাদের আখাউড়া, অর্থাৎ আমাদের প্রাণের শহর, যেখানের মাটির গন্ধ শুনে শুনে যার সাথে কথা বলছি তারা যেমন বড় হয়েছে, অনুরূপভাবে আমিও এখানে একইভাবে বড় হয়েছি। আপনাদেরকে দেখাই, এটা হলো পুরো আখাউড়া শহর। এই পাশটা জাস্ট পূর্ব দিকে যখন ঘোরাচ্ছিলাম, ইন্ডিয়া। যে লাইটগুলো দেখছেন সেটা হলো ভারত। ভারত মানে ত্রিপুরা রাজ্যের আগরতলা। এই যে খুব স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই জায়গা থেকে স্পষ্ট দেখা যায় যে এই যে সালাউদ্দিনের বিল্ডিং হ্যাঁ, আছে, এই যে হ্যাঁ। তোফাজ্জল ভাইয়ের। এখান থেকে আপনাদের এই যে 5 ভাই, না? 5 ভাই, জি 5 ভাইয়ের। গুড, চমৎকার। ইতিমধ্যে 1 2 3 4 ভাই হয়ে গেছে, না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই যে আপনার আদর্শ আক্তার সাহেব কোথায় করবে? ওই যে মিডলে। আচ্ছা, ওই এই যে ফাঁকা জায়গাটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই ফাঁকা আচ্ছা জায়গা। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এই যে সুইমিং পুলে হ্যাঁ, যাতে swimming গ্লাস pool। হবে। গ্লাস এই জন্য হবে কারণ ছোট্ট বাচ্চারা যাতে এসে না পড়ে, আচ্ছা 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 আচ্ছা। সেই জন্য গ্লাস সিস্টেম করে দিতেছে। আচ্ছা, পুরো গ্লাসটা যেটা একদম হেভি গ্লাস, হ্যাঁ, ট্যানিমেল। আর এটা তো অসাধারণ দেখাচ্ছে, অসাধারণ, তাই না? হ্যাঁ, এই যে এটা কি এই আপনি সাউথ বিমটা- আফ্রিকাতে দেখেছেন বা ওখানে ছিল? হ্যাঁ হ্যাঁ, আছে, কিন্তু সাউথ আফ্রিকা এই কালারটা দেয় না। আচ্ছা আচ্ছা সাউথ আফ্রিকা মানে একেবারে আরো সিম্পল করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাংলাদেশে যেটা কিন্তু আপনি দেখলাম স্যার অনেক বড় করলেন। হ্যাঁ, অনেক তাই না? বড় করছি, জি। আর এই সুইমিং পুলটার কারণে আমার ছাতাটা, কারণ না অসাধারণ। প্রত্যেকটা জায়গার মধ্যে স্যার মনে হচ্ছে যে আপনার বাবার ছোঁয়া আছে, প্রত্যেকটা জায়গায়। আপনার বাবা তো দেখে, এই যে একটা এটার জিনিস- কাজ তো আপনার বাবা দেখে যেতে পেরেছে। জি, আপনার উপরে এই যে এটা অনেকে টাইলস লাগাইতো, আমি কিন্তু টাইলস লাগাই নাই। আক্তার ভাই বলছে যাতে ইয়া লাগাও, এসএস লাগাও। আচ্ছা আচ্ছা, একদম SS স্টাইলিং। লাগানো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর সুইমিং করার পরে আইসা এই জায়গায় শাওয়ার করতে পারবে। আচ্ছা আচ্ছা, চেঞ্জ করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চেঞ্জিং রুম এবং শাওয়ার সবকিছু করতে পারবে। চমৎকার। এগুলো ডিজাইন কিভাবে করলেন স্যার? এই যে আক্তার ভাই ওই যে ঢাকা থেকে একটা রেডিসন হোটেলের একটা ইয়া ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর্কিটেক্ট ছিল, ওর মাধ্যমে করছে। ও। আমরা বলছি, তারপরে এই যে কালারগুলো চেঞ্জ হয়। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 7টা কালার হবে, তাই না? এই যে কালার চেঞ্জ, অনেকগুলো কালার।
আসলে কিছু কালার সেম আছে তো সেই জন্য। চমৎকার। এই যে উপরও টাইলস লাগাই দিয়েছি ইয়াতে, আচ্ছা আচ্ছা, ছাদে। ওই টাইলসটা কোনো অনেক সুন্দর হয়েছে তাই না? জি জি পুরোটাই টাইলস লাগিয়েছে। জি জি। হ্যাঁ হ্যাঁ, লাইট লাইট। এটা কত স্কোয়ার ফিট স্যার? আমাদের এটা, আমার এটা মানে 4200 স্কোয়ার ফিট। আচ্ছা 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 আচ্ছা, তো অনেক বড়। হ্যাঁ, সালাউদ্দিন এটা 5300। আচ্ছা 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 আচ্ছা, তো বিশাল। পর্যাপ্ত, আপনার বাবা তো পর্যাপ্ত জায়গা দিয়ে গেছেন আপনাদের। জি জি। এবং নিচে বন্ধুরা, চললে এটা হলো আগরতলা এয়ারপোর্ট, এই যে যেটা দেখছেন। আর নিচে আমার দেখেন আর কত জায়গায় পড়ে রয়েছে, এই যে বাগানটা। ওর এরকম আরেকটা বিল্ডিং করা করা কিন্তু। যাবে, হ্যাঁ, হ্যাঁ ওই পর্যাপ্ত জায়গা নিচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ। বলছি না, সব ভাইয়ের কাজ শেষ করে দেয়, তারপর সবার শেষে আমার কাজ। কারণটা কি? সব ভাইয়ের আগে করুক, তারপরে আমার দায়িত্ব সব ভাইয়ের এটা। মানে আক্তার ভাই সকালে দাঁড়াইছে, রাত্রে 2টার সময় গেছে। বিনিময় কি আমার ভাই, এতটুকুই, আর কোনো কিছু না, যে আমার ভাইয়ের কাজটা করতেছে। অসাধারণ অসাধারণ। তো আমি যখন প্রথম বিল্ডিংটা করি, আচ্ছা চতুর্পাশে আক্তার ভাইরে বলছিলাম যে জায়গাগুলো ছেড়ে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই জন্য আমার চতুর্পাশে জায়গা ছাড়া আছে। বাড়ির আমার 33 শতক। তো 33 শতকের মধ্যে 14% মধ্যে বিল্ডিংটা, আর চতুর্পাশে জায়গা ছাড়ছি। ছাড়ার পরে আমি নিচে একটা পার্কিং করছি। আর এই পার্কিংটা সেম আমার সাউথ আফ্রিকার ডিজাইনটা আমি জায়গা রাখছি। বাড়িটা কার? শফি মিয়ার ছেলে, আমার বাবার এই একটা ইয়ার জন্য। আচ্ছা আচ্ছা, অসাধারণ। মানে বাবার স্মৃতি ধরে এগোচ্ছেন না স্যার? হ্যাঁ হ্যাঁ। আর এটা হবে, দেখেন এই যে এই জায়গা হইলো এখন আছে মনির রয়্যাল হাইটস। স্যার এটা নামকরণ করছে আমার বাতিজি আক্তার ভাইয়ের ছেলে, মেয়ে আচ্ছা আচ্ছা আলিশা। আচ্ছা আলিশা মৌ। আচ্ছা আচ্ছা। তো উনি আলিশা, না? হ্যাঁ আলিশা খুব ইন্টেলিজেন্ট। সে আমাকে বলছে আমরা একটা নাম রাখবো, সবার নাম মানে ইন্ডিভিজুয়ালি রাখবো, কিন্তু হ্যাঁ। নামটা থাকবে একটা। আচ্ছা আচ্ছা তো নামটা আমরা রয়্যাল হাইটস করছি। রয়্যাল হাইটস অর্থ হইলো রাজকীয় উচ্চতা। তো রাজকীয় উচ্চতাটা আমরা সবার বিল্ডিংয়ে থাকবে, শুধু আমার নামটা চেঞ্জ হবে, আক্তার ভাইয়ের নাম চেঞ্জ হবে। যেমন সালাউদ্দিনের সালাউদ্দিন রয়্যাল হাইটস, আচ্ছা 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 সালাউদ্দিন নামটা থাকবে, রয়্যাল হাইটস হবে, হাইটস হবে। আর শফি মিয়া হাউজিং সোসাইটি স্যার। সবটা এই আমার আব্বার এই 10খানি জমির, এটাই শফি মিয়া সোসাইটি। তো ওই শফি মিয়া সোসাইটিটা থাকবে পাশাপাশি। আচ্ছা আচ্ছা। কারণ আমি যখন মারা যাবো, আমার সন্তানও চাইবো যে আমার আব্বার নামটা নাই। তো আমার আব্বার নামটা থাকার ওই ইয়াতে, সেই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে আমাদের প্রত্যেক বাইরে নাম থাকবে। আমি মরে গেলে যেন বলতে পারে যে মনির একটা নাম আছে, কিন্তু পাশাপাশি আমার আব্বার নামও থাকবে। আচ্ছা 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 আচ্ছা। আমি তো বলতে পারি না, আমার যে অতীত ফালাই আসছি। আমার আব্বা ফার্মার ছিল এবং চাকরিজীবী ছিল। তো দুটোই আমার মধ্যে বিরাজ করতেছে। আমার প্রথম জীবনে শুরু হয়েছে যখন আমি মেট্রিক পরীক্ষা দিতে গেছি, তখনও জমিতে কাজ করছি, ক্ষেত লাগাইছি, কিন্তু কোনো বেলেগ করি নাই, কোনো কিছু করি নাই। তবু কর্ম করে খাইছি। যে আব্বা বলছে তোমরা এমন একটা সময় আসবে, যারা এখন মানে বেলেগ করতেছে বা টাকা রুজি করতেছে, ওরা দেখবে এক সময় পড়ে যাবে, আর তোমরা লেখাপড়া করো, এটার ফিডব্যাক তোমরা শেষ বয়সে পাবে। আসলে তাই সত্যি হয়েছে। আব্বা যা বলছে আলহামদুলিল্লাহ, আমরা সবাই লেখাপড়া করছি। লেখাপড়ার পরে দেখেন, মেট্রিক পরীক্ষা দিতে গেছি, ফি পর্যন্ত ছিল না, কিন্তু তারপরও কোনো অসৎ কাজই করিনি। আব্বা বলছে না, জমিতে কাজ করো, করে এসে পরীক্ষা দাও। এত কষ্ট করছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসলে এটা ভোলার মতো না, আর আমি বলতে চাইও না। আর যখনই আমার এই কথাটা মনে হয়, আমি ইচ্ছে করলে একটা গাড়ি কিনতে পারি, একটা ইয়া করতে পারি, কিন্তু এগুলো করে, এই বিলাসিতাটা কইরা আমি যাদের সাথে চলতে চাই, ওরা তো আমারে ওই মনির পাবে চিনি। রাইট স্যার, সাউথ আফ্রিকা আপনার দারুণ অর্থ সম্পদ আছে, জি কিন্তু আলহামদুলিল্লাহ। তারপর আমি দেখছি খুব সাউথ আফ্রিকা আপনি সিম্পল জীবনযাপন করেন। জি আলহামদুলিল্লাহ। কারণ কথা কথা আপনি বলছিলেন, আমি যদি ভুলে না যাই, আপনার এক ভাই আক্তার, জি তাকে আপনি খুব আকাশে রাখেন, উচ্চতায় রাখেন, এটার কারণ কি? আসলে আমাদের সবাই, শুধু আমি না, আমার প্রত্যেকটা ভাই, আচ্ছা 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 আমাদের আইডেন্টি হইল আমার বড় ভাই আক্তার ভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমরা যখন কোথাও যাই, হ্যাঁ ওনারে হ্যাঁ। পরিচয় দিই যে প্রত্যেকের একটা আইডেন্টি আছে, যে আপনি কে,
তখন আমরা বলি আক্তার ভাই। আর আমার সাউথ আফ্রিকা প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম আক্তার, আমার বিজনেসটার নামই আক্তার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আক্তার শব্দের অর্থ হইল ভাগ্য, লাক। আর আসলে আক্তার ভাই খুব লাকি। আর আমাদের এই সংসারটাকে আক্তার ভাই গুছায় রাখছে। পাশাপাশি এটা না বললেই নয়, কারণ মানে আমাদের এই পুরা যে আমরা 5 ভাই যে আছি, আক্তার ভাই যদি এখনও আমারে সাউথ আফ্রিকাতে আমি থাকি, এখনও যদি আলি শুধু ফোন করে বলে কই আসো, সাথে সাথে আমি ওইটা দাঁড়ায় যাই। কারণ আমার ভাই কী যে বলে এখন ভয়ে মানে থরথর করে কাঁপি। আর আমার জানা মতে, আপনি তো আমরা দেখছেন আখাউড়া শহীদ ডিগ্রি কলেজে আমার জীবনে যত স্টাইল করছি, আচ্ছা যত কাপড় চোপড় ছিল ছোটবেলা থেকে আমার ভাই আমারে দিছে। আচ্ছা একটা গেঞ্জি কিনলে আগে বলছে তুই আগে পর, আমি পরার পরে আমার ভাই পড়ছে। এটা হইলো মানে আমার ভাই আর কি। কারণ সব এই যে আমার এই বাড়িটা কিন্তু আমি করি নাই, আমার ভাইয়ে বলছে যে এখানে বাড়ি করবো। এই বাড়িটা সম্পূর্ণটা ওনার ডিজাইনে হয়েছে, তো আমরা নাম মাত্র আমি। আর এই সম্পত্তি যা কিছু এবং আছে, হ্যাঁ আক্তার ভাই যেটা বলবে সেটাই সই। সেইটাই সই, হ্যাঁ সেইটাই সই। স্যার, আমি আপনার ছোটো ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর আপনার ছোটো ভাইয়ের চোখ দেখছিলাম। প্রত্যেকটা শব্দ যখন আপনার ছোটো ভাই বলছিলেন, তার চোখের জল টলমল করছিল। আপনি যে আদর্শ তাদেরকে দিয়েছেন, কি বলতে চান সেই চোখের টলমল করা বাইটির সম্বন্ধে? আসলে আমি মনে করি যে প্রত্যেকটা পরিবারে সর্বপ্রথমেই তাদের বায়ে বায়ে মিল থাকলে ওই পরিবার অতি সহজে উন্নতি হতে পারে। যেই পরিবারে বায়ে বায়ে মিল নাই, ওই পরিবার কোনোদিন উন্নতি করতে পারবে না। এবং আমার আব্বা বলছিল যে আমাদেরকে বসায়া যে তোমরা সবাই 5 ভাই, তো আমার জন্য একটা ইয়া নিয়ে আসো, ওইটা কাঠি নিয়ে আসো। তো একটা কাঠি তো নিয়ে আসলাম, তো বললো যে এটা ভাঙবো, চট করে ভেঙে ফেলছি। তো 5টা নিয়ে আসলো, এখন ভাঙতে পারবা না? 5 ভাই সবসময় একতা থাকো, 5 ভাই যদি মিলা থাকো তাহলে তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। তো আমরা আব্বার আদর্শে, আব্বার এই কথাটা স্মরণ রেখে আমরা যত তুফান ঝড় তুফানি আসুক, আমরা এক ভাইয়ের বিপদে আমরা আরেক ভাই ঝাঁপাইয়া পড়ি। এটা আমাদের বাবার দেওয়া শিক্ষা। এবং আমি এদেশের সকলকে বলবো যে অন্ততপক্ষে যারা ভাইয়েরা আছেন, ভাইয়ে ভাইয়ে মিলে থাকবেন, তাইলে জীবনে স্ত্রী থাকবে, সন্তান থাকবে, পরিবার থাকবে, সবাইকে সবার মতো করে দেখবেন, কিন্তু ভাই ভাই কোনোদিন কোনো কাউকে ভুল বুঝবেন না। ভাই ভাই মিল থাকলে ওই সংসার উন্নত হবে, এতে কোনো সন্দেহ নেই। স্যার, আপনি অনেক জিনিস যখন আপনি খুব শখ করে কিনতেন, সেটা আপনার ভাইদেরকে প্রথম পড়তে দিতেন, এই কারিশমাটা কেন? আসলে আমি তো আমার ছোট ভাইরা বেশি আদর করি। তো মনির ছোটকাল থেকে একটু ফ্যাশনেবল ছিল, আর ওরে আমি খুব বেশি পছন্দ করতাম। ও একটু দেখতে, আব্বা খুব আদর করতে আরে। তো আমি একটা সুন্দর কাপড় কিনলে আইনা দিতাম, তুই পরে আগে দেখি তোরা কেমন লাগে, বডিটা বানা। আর আব্বা কইতো ওরা ডাকতো পালোয়ান শখ করে। আচ্ছা, পালোয়ান। হ্যাঁ, পালোয়ান কয় যে ওই ছোটকালে খুব শুকনা ছিল। আচ্ছা তো আব্বা কইতো যে তুমি তোমার বড় হইলে তুমি পালোয়ানের মতো বডিটা বানাইবা। তো আব্বার ইয়াটা হ্যাঁ এখনও ধরে রাখছে। আব্বা এর পালোয়ান রাখতে এখনও কন্টিনিউ সে জিম করে এবং বডিটাতে সে সুন্দরভাবে গঠন করার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা। একটা জিনিস হলো, স্বাস্থ্য হলো সকল সুখের মূল। স্বাস্থ্যটারে সবসময় প্রত্যেকটা লোকের উচিত স্বাস্থ্যকে ধরে রাখা। আমার বয়স প্রায় 50 চলে, এখনো অনেকে আমার বুঝে না যে আমার বয়স 50 বছর। তাই তো সেম মনিরও এরকম, আমরা সব বাইরে এরকম চেষ্টা করি ইয়াটা ধরে রাখার জন্য। আচ্ছা আচ্ছা আর কি তাহলে আমার আব্বার থিওরি যে স্বাস্থ্য প্রতি খেয়াল রাখা। আর আব্বা সবসময় আমরা ওই যে সকালে ঘুম থেকে উঠাই দিত, আগে নামাজ পড়ো, তারপর দৌড়াও, ব্যায়াম করো। আচ্ছা, যারা শুনছেন, আমি কিছু অনধিকার চর্চা করছেন, আমার ফলোয়ার যারা আছেন, বরাবরই আপনারা আমার কাছে খুবই শ্রদ্ধার মানুষ। গত 2 দিন ধরে আমি তাদের জীবন আচার পড়াশোনা করছিলাম, যে তারা বাংলাদেশে এসে এত সুটুল দেহের মানুষগুলো কি করেন, কারি টাকা, ভুরি যাদের টাকা গাড়ি বাড়ি আছেন। কিন্তু আমি পড়াশোনা করে দেখলাম, তথ্যপাত্য নিয়ে দেখলাম, এই মানুষগুলো এই আলিশার বাড়িতে, সে সাউথ আফ্রিকা থেকে খুব চমৎকার জায়গায় বসবাস করে, তাদের যে ছোট্ট কুঁড়ে ঘর, যেখানে তার বাবা ছিলেন, যেখানে তার মা আছেন, তাদের স্বজনরা আছেন, সেখানে বসবাস করছেন।
এই কথাটা বলার একটা কারণ আছে, যে অট্টালিকাগুলো আমি দেখাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে তারা এখনো কুড়ে ঘরে থাকতেই সবচেয়ে বেশি ভালোবাসেন। কারণ এই চাকচক্য ঘরবাড়ি তাদের জীবন আচারের সাথে কোনো মিল নেই, তাদের চলাচলকে এবড়ু থেবড়ু করতে পারে না, তাদের জীবন আচারকে ভিন্ন পথে নিতে পারে না। ফলে তারা বলছেন এই ভবনগুলো বাবার জীবন আচার, তাদের জীবন আচারকে ইষ্টে লাগিয়ে রাখার জন্য এই কাজগুলো করেছেন। ফলে আমি মনে করি যে এখানে একটা আদর্শ মানুষের সঙ্গে আমি কথা বলেছি। প্রত্যেকটা যারা আমার আপনজন, যারা আমার স্বজন, যারা আমাদের ফলোয়ার, আপনাদেরকে যেরকম আমি আপনজন মনে করি, ঠিক এরকম একজন আদর্শ মানুষ নিয়ে আমি কথাবার্তা বলেছি। আমার এত ভালো লাগে। একটু আগে আপনারা বলছিলেন যে যিনি আক্তার সাহেব আছেন, তিনি বলছেন যে ভাইয়ে ভাই যে বন্ধন, এই বন্ধন পৃথিবীর সবচেয়ে বড় বন্ধন। এই বন্ধন টিকে রাখতে হলে ভাইয়ে ভাইয়ে যেই ভালোবাসা, সেটা যদি শক্ত করে আঁকড়ে ধরা যায়, নিশ্চিত এদের পুরা পরিবার আদর্শিক পরিবার হবে, এদের পুরা জীবন আদর্শের জীবন হবে। একটু আগে বলছিলেন যে তার যে ভাই সাউথ আফ্রিকা থাকেন, কিন্তু উনি তার বাবার এবং বড় ভাইয়ের যে নির্দেশনা, সেটা ইঞ্চি ইঞ্চি করে পালন করছিলেন, ভুলে যাননি। বলছিলেন 3 ছেলে দারুণভাবে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। আবার বলেছেন যে আমি ওইখানকার সিটিজেন, আমার 3 ছেলে ওইখানকার সিটিজেন, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার অর্থাৎ তার 3 সন্তান এই গ্রামে আসবেন, যেখানে তার দাদা ভাই শুয়ে আছেন। যারা বিদেশে আছেন, আমি অনেক শ্রদ্ধা জানাচ্ছি, অনেকে তার পরিবার নিয়ে থাকেন। একটু আগে আমি যেটা বলছিলেন যে যারা পরিবার নিয়ে থাকেন, তাদের একটা ছোট্ট লেসন হতে পারে যে ছেলে মেয়েদেরকে বাবা কেন্দ্রিক, মা কেন্দ্রিক কিংবা দাদা দাদি কেন্দ্রিক যদি আপনি রাখতে পারেন, আপনার সেই পশ্চিমা দেশ বলেন, উন্নত মানের দেশ বলেন, সেই জায়গায় আপনার ছেলে মেয়ে নিশ্চিত আকাশের মতন বড় মানুষ হবে। নিশ্চিত আপনি যেভাবে চাচ্ছেন যে আপনার দাদা দাদি মুরব্বী যারা আছে তাদের কেন্দ্রিক ওই ছোট্ট ক্ষুদে শিশুরা হবে, এমনটাই হবে, এমনটা আমার কাছে মনে হয়েছে, তাই না স্যার? কারণ আমার না দারুণ লাগে, কারণ আপনাদের জয় গান সব জায়গায় আমি শুনি, কিন্তু যখন কাছে আসি মনে হচ্ছে আপনার একদম সিম্পল মানুষ, একদম সাধারণ মানুষ। আমি দেখি আপনারা আসলে আম্মাকে যেভাবে ডাকতেন, যেভাবে জড়িয়ে ধরতেন, ভাইগুলোর হাঁটা চলাচল সিম্পল একদম, মানে এটা আমার কাছে এত ভালো লাগে। এই কৌশলটা কি বলবেন মানুষের কাছে, এই কৌশলটা কিভাবে? এটা আমার বাবার আদর্শ। আব্বারা দেখছি সবসময় নরম হয়ে থাকতো। পৃথিবীতে যত মানুষই দেখছেন নরম হয়ে রয়েছে, এর সম্মান সবসময় বেশি। কারণ আমি একটা জিনিস আপনার মাধ্যমে আমি দেখতে পারছি, না স্যার, আমি শিখি আপনাদের কাছ থেকে। খুব নরম হয়ে থাকেন। কারণ আমি কার সাথে গরম দেখাবো? এইগুলো সব কিছুর মালিক তো আল্লাহ। আজকে আসি কালকা নাই, সব শেষ হয়ে যাবো। কারণ আদর্শটা এভাবে আমার আব্বা দিচ্ছে যে লেখাপড়া করো, আগে তোমরা নিজে প্রতিষ্ঠিত হও, হওয়ার পরে দেখবা তোমাদের এই লেখাপড়ার একটা সময় কাজে লাগবে। এই যে আমি আজকে বুঝতে পারি আমি আসলে অন্ধ না, কিছু করতে পারি, এটা আমার জীবনে কত বড় একটা পাওয়া। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি 50% বলবো না, 65% বলবো আমার ওয়াইফের অবদান আছে। চমৎকার। কারণ আমাকে দেখে, আমার 3 ছেলেকে দেখে, তারপর আমার ব্যবসার সাথে ওই সময় দেয়। তাইলে আমি তো 50% এখনো পড়ে আছি, হয়তো 65% চলে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি। নানু আসসালামু আলাইকুম। আমি ভাবিকে বলছিলাম, ভাবি বলছে যে আপনি কেমন আছেন নানু? অনেক মিস করি আপনাকে, আমি অনেক অনেক মিস করছি আপনাকে। আমাদের আপনি তো অনেক ভালো মানুষ। আমি তো কই ভালো।